বন্ধুরা, আজকে সকালবেলা উঠে ওদের ভাত চাপিয়ে দিয়েছি, কারণ কালকে তো ভাত চাপানো হয়নি। কী করে চাপাবো বলো, কালকে যা বৃষ্টি হলো, তো সেজন্য আর চাপানো হয়নি। তাই এখন ওদের ভাতটা চাপিয়ে দিয়েছি। আমি চাপিয়েছিলাম দিয়ে না, ভেজা ছিল বলে জ্বলছিল না। মা আবার ঠিক করে দিল, এই যে সব বার করে এবার ঠিক করে দিল। এবার থেকে ভেবেছি দিনের বেলাতেই ভাতটা চাপিয়ে দেবো, তাহলে ভালো হবে। এই দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি। এই যে ইডলি ডাটা আলু দিয়ে, ইডলি ডাটা নুন হলুদ দিয়ে ভালো করে ইয়ে করে নেবো, নেড়ে নেব। এই চচ্চড়িটা না আমার খুব ভালো লাগে, আমার চাল কুমড়োর ডাটা আর ইডলির ডাটা দারুণ লাগে। এই যে একটু সয়াবিন দিলাম, আর এর মধ্যে মশলা দেব হচ্ছে, এই দেখো না, এই মশলাটা দেব। এই মশলাটা আমি হচ্ছে এই চচ্চড়ির মধ্যে দেব। মেয়ে বললে একটু সয়াবিন দিতে, এই ডাটার মধ্যে একটু সয়াবিন দিলে বেশ ভালো লাগে খেতে। এই ডাটার মধ্যে আবার বড়ি বড়া এই ধরনের জিনিস দিলে ভালো লাগবে না। আর এই যে আমার ভাত বন্ধ করে দিয়েছি, গরমে গরমে হয়ে যাবে। চলো, আজকে মাছের রসা করব এই ফুলকপিটা দিয়ে, শুধু ফুলকপিটা দেব আর মাছের রসা। মাছ ভাজি, আর মাছের মধ্যে তো ফুলকপি মেয়ে দিতে বললো, আর এই মশলা, আর হচ্ছে তলায় আছে পেঁয়াজ। আমি ভেবেছিলাম মাছটা না পোস্ত দিয়ে করবো, পোস্ত আর হচ্ছে সর্ষ দিয়ে করবো। মেয়ে বললো না তুমি এটা দিয়ে করো, চলো তাই করি। এটা মাছের মশলা, বেশি ঝোল হবে না, মানে আবার খুব যে একেবারে শুকনো শুকনো হবে তাও হবে না। ফুলকপিটা ভেজে রেখেছি, চলো পরে আসছি। ঝোলের মধ্যে আমার ফুলকপিগুলো দিয়েছো তো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। কে বলেছে কথা শুনি না? দেখো কাছে নিয়ে এসে তুমি বলেছো আমি কোনো কথা শুনি, এটা হতে পারে? আছে তো, হ্যাঁ আস্তই আছে। এবার মাছগুলো দিয়ে দেবো, এই দেখো মাছটা বেশ কড়া করে ভেজেছো, আমি এই মাছটা খাবো। হ্যাঁ ওই মাছটাই তো দেবো, তোমার জন্য ওই মাছটাই নিয়েছি। তুমি বলবা আমি কথা শুনবো না তাই হয়? আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি ভাত খাবো। ভালো আছে না কালারটা? হ্যাঁ হেভি হেভি, হ্যাঁ আমি ভাত খাবো। চলো। এই তুই কিন্তু আমাদের কালকে ওই যে দোকানের ওই ভিডিওটা পাঠাসনি, আরে একটা ভিডিও করেছিলি না? আরে অনেক ভিডিওর সাথে ফটোর সাথে মিশে গেছিল, ওটা চোখে পড়ে না, আমি তোকে বলেছিলাম ভিডিও করবি, করে করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিবি, তবে পয়সা পাবা নালে পাবা। হ্যাঁ বাবা, আবার যখন সময় আসছে এখন তুমি আমার খুব ধরছো। হ্যাঁ পাওয়ার সময় আসছে বলে এখন তুমি আমার বুঝতে হচ্ছে, সবাই তাই করে। ওটা সময় রাখ, খুদ ধরবো, পরের দিন থেকে করবো না, ক্যামেরাম্যান রাখবো আর রোজ 500 টাকা ভাড়া দিয়ে, কোনো নো প্রবলেম। এটা দেবো বলেছি, দেবো, তুই পছন্দ করবি। ওই কি দেবো বলতো, প্যান্ট ফ্যান্ট নিবি না? প্যান্ট নেবো, জামাও নেবো, কিন্তু অনলাইনে আমি যেরকম কিনেছি ওরকম আমি অর্ডার দেবো। হ্যাঁ প্যান্ট নিবি কেন, প্যান্ট তো প্রচুর আছে, টপ নিয়ে নিবি ওরকম 2-4টে। হ্যাঁ ওরকম টপ আমার খুব, টপ 2-4টে নিয়ে নিবি। আমার খুব ভালো লাগে টপ। 1000 টাকার মধ্যে 1000 টাকা ভাড়া দেবো, আর বেশি দেবো। 1000 টাকা অনেক টপ হয়ে যাবে, 200 টাকা করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই টপগুলো খুব ভালো। 1000 টাকা ভাড়া। কোন টপটা বলো তো? এই সবুজটার মতো। হ্যাঁ ওরকমই নিবি, ও টপটা ভালো, প্যান্ট দিয়ে ভালো করে পরা যাবে। খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ তোদের ভল্লু ভাই আজ স্নান করবে, গায়ে কি মেকে আছে দেখ। একদম নিজেরটা না খেয়ে ঢং মারছি। খা না, খাবারগুলো সামনে আছে, খেতে থাক। ওটা হালু, হালু কোথায় ছিল? হালুকে দিয়ে দাও, হালু খাবে। হালু বন্ধু করো, এটা তোমার ভাই।
হালুকে দিয়ে দাও মা, হালুকে দিয়ে দাও। আর একটা কোণে শুয়ে আছে, ওর কি খবর? ও দেখো শুয়ে বললাম বলে উঠলো। খাবে না, আলু খাচ্ছে দেখা। আলু খেয়ে নাও, আলু খেয়ে নাও। হালুর আবার কি হলো? আর আমার আলুটা কি করতে দেখা। চান করবে। হালু বন্ধ করো, ভাই হয়। খাবে, লালি পরে এসে খাবে। হালুকে খাবারটা খাইয়ে দিলে হালুর ভালো হয়। কালকে প্রিয়াঙ্কার কাছে হোয়াটসঅ্যাপ করেছি ওই কালুয়াটার জন্য, বলে উত্তরটা দেখি। ও তো আসেও না, ট্রিটমেন্ট করতে হবে, অন্তত ওকে তো 15 দিন রাখতে হবে। ও তো আসেও না। কাল রাতে এসেছিল, কাল রাতে এসে খেয়ে গেছে। যখন ও প্রিয়াঙ্কা আসবে ওকে ধরে পাবা কোথায়? একটু এলাকার মধ্যেই তো থাকে, ওরা একটু খুঁজবে। ও চ্যালেঞ্জের মোড় দিয়ে আমদিনী গলি দিয়ে, তারপরে ওই তোর হচ্ছে কারমাইকেল স্কুলের পাশ দিয়ে, ওই স্যারের দোকানে বসে থাকে। তারপরে স্যারের দোকানের ওখান দিয়ে। হা হা না করে খা খাবারটা। আসলে গরম তো। এই যাচ্ছে, নিজে খাবারটা কিন্তু শেষ করেনি। ওর একটু স্বভাব ওরকম তো, কোন বাচ্চায় আমাদের। এ রে রোজ তোর গা দিয়ে এরকম হয় কেন রে? হ্যাঁ আলু, এটা কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ শোকো, আর দেখছে যে আমার গা দুটো কি বললো মা। নে তো দাদা এখন কানের মধ্যে পোকা হলে ওদের খুব কষ্ট হয়, কানের মধ্যে পোকা হলে না ওদের খুব কষ্ট হয়। হালুকে হাওয়া দিচ্ছে, হালু কিছু মজা পাচ্ছে দেখো। কানের মধ্যে পোকা, ও বাবা কালটা শুয়ে পড়লো। কানের মধ্যে পোকা হলে না, হাওয়া দিচ্ছি বলে আর শুয়ে পড়ছে। কানের মধ্যে পোকা হলে মারাত্মক কষ্ট। এদের একটা পোকা। ওই বললাম না একটা পাউডার নিয়ে আসো। আনবো, সময় পাচ্ছি বল যাওয়ার। এই একটা পোকা দেখেছিস? এগুলো নাম মারলে তোমার ভুল। ই বাবা কত রক্ত মা খেয়েছে দেখো, দেখো দেখো কত রক্ত খেয়েছে। ও বাবা, কালু আবার হাওয়া খাচ্ছে আর ভাত খাচ্ছে। আসলে গরম তো ভাতটা, ওই জন্য একটু ওকে হাওয়া দিয়ে দিচ্ছে। কালু গরম গরম ভাত খাচ্ছে, তাই কালুর দিদি কালুকে হাওয়া দিচ্ছে। বিশাল ব্যাপার। এবার হালুকে যাচ্ছে দিতে। এই যে হালু, খাও 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 খাও। হ্যাঁ হাওয়াতে মজা পাচ্ছে। আর ওইটা কি করছে? এই যে এইটা খাচ্ছে। হালু কি বলছে বলো তোমার? আমি শুয়ে পড়ি, তোরা দুজন পাশাপাশি দাঁড়া না। রে সুখ আর ধরে না ওদের, সুখ আর ধরছে না। তুই একটু মাঝখানে সরে যা, হালুকে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সুখে আর কুলোচ্ছে না। তাহলে লালি আর কালুয়া মিস করলো এটাকে, লালি আর কালুয়া মিস করলো। হালু বলছে এটা ভালো করে দে। হালু খুব মজা লাগছে। ও তো হালে এই যে আজকে ওর দিদি চান করাচ্ছে এটাকে, আর ভলুকেও করিয়ে দিল। ওকে দিয়া দুবার সামনে দিয়েছি, তোরা জামা খুলিস না, আবার আমার ওই বডি ওয়াশ বলো বাইরে যাবে না, বলো চলো। বডি ওয়াশ দিয়ে দিয়েছি, বডি ওয়াশ। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো বলো। চল চল, খুব পদ একেবারে। সোয়াবিনগুলো বেছে বেছে দিতে আমাকে। দেখি বলতো যে মাংস দিয়ে ডালাটা করেছি। না মামুন সোয়াবিন খেতে খুব ভালোবাসে।
আমার মামার বাড়িতে তো একটুখানি হতো না, গাদা এক থালা। ওটা মাঠ থেকে নিয়ে আসো না, মাছটা খুব ভালো এটাকে হয়েছে। একটু ইটলে ডাটা বলে, ইটলে ডাটা। না, লাল ডাটা। লাল রঙের দেখতে তো লাল ডাটা। কুচু চিংড়ি দিয়ে ভালো লাগে না, কুচু চিংড়ি? এই ডাটা কিছু দিয়ে ভালো লাগে না, এটা এরকমই সয়াবিন দিলে ভালো লাগে। এর মধ্যে না বড়ি না বড়া কিছু না। এই যে খেয়ে দিয়ে উঠলাম, এখন আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে হচ্ছে, না দিলেই অশান্তি করছে। দেখো, এই দেখো, দেখেছো? এখন ঘুমাবে তো, আমি ঘুমাবো না ও ঘুমাবে, ওই জানে। এখন ও ঘুমাবে তো আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে হবে। এই দেখো, এই দেখো, দেখো দেখো, তোমরাই দেখো, দেখছো? এখন মাথায় হাত বুলিয়ে দিতে হবে, না দিলেই আমাকে বলছে। দেখো, তুই কি করছিস রে, ঘুমাচ্ছিস নাকি? তুই মায়ের কাছে ঘুমাচ্ছিস? তো দুপুরবেলা খাওয়া হয়ে গেলে আর ঘুম চাই। ও মাকে ছাড়া ঘুমায় না। আমি এখন যাব ছাদে কেন? ভিডিও করতে। ও মাকে ছাড়া ঘুমায় না। এটা ওর দিদা কালকে ভাত করবো না, কালকে করবো। লাল ডাটা আমি এবার তরকারি। কি ভেবেছি বলতো না, 40 টাকা করে দিন নেবে, ভাতটা আমি নিজে করবো আর তরকারিগুলো কিনে নিয়ে আসবো। बढ़िया है, बढ़िया है, बढ़िया है। সে হাঁটতে হাঁটতে যাবা নাকি দিয়ে যাবে? বাড়িতে দিয়ে যাবে হোম সার্ভিস। এরকম ছোট টিফিন কাঠি করে কিনবো। দেখো তো 40 টাকার তরকারি যদি দিয়ে যায়, আমার মনে হয় ওটাই ভালো। হ্যাঁ, এটা তো লাভ আছে, আর লাভ আছে। গ্যাস পড়বে না, না না, হোম সার্ভিসে খাওয়া লাভ আছে, কেন? যদি ভালো হয়, গ্যাস পুড়বে না, না, কাজের আমি লোক জানি। রাখবে না, খাটনি। আরে বাপরে, খাটনি। গানা একটু গানটা বন্ধ কর না, গানটা বন্ধ কর। এই যে ও ভিডিও করবে, সেজেছে গুজেছে, শাড়ি পরেছে, মুখটা দেখা, কীভাবে মেকআপ করেছিস। মেকআপ না শিখেই মেকআপ ও নিজে নিজেই করে, তারপরে তো সামনের মাস থেকে মেকআপ শিখতে যাবে। আমার লালি চলে এসেছে, আজকে লালিকে ভাত দেব। লালি, কালকে রাতে এসেছিলি? লালি, এ লালি, কালকে রাতে এসেছিলি বাবু? এসেছিলে বাবু, তুমি এসেছিলে কাল রাতে? আমি সবাইকে এখন খেতে দেব, দিয়ে তারপরে আমার একটা ফেসিয়ালের কাস্টমার আসবে, কাজ করব। তারপর এখনই একটা কাস্টমার গেল, গ্রুপ লাগ করলো, করে গেল। এখন ওই ফেসিয়ালের কাস্টমারটা আসবে বলে এদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ দেরি হবে। তোর গায়ে ওকে পোকা হলো নাকি রে? হ্যাঁ, তোর গায়ে পোকা হলো আমি বেঁচে দিতে পারবো। হুম, এর গায়ে মনে হচ্ছে সেই ছোটো ছোটো পোকাগুলো হয়েছে। স্প্রেটা আনতে হবে, স্প্রেটা আনলে ঠিক হবে। স্প্রে বুঝেছিস? মানি প্ল্যান্ট গাছটা দেখেছো কত বড় হয়েছে? এই দেখ, মানে একটা ডাল নিয়ে এসেছিল, ওখান থেকেই পাতা গজাচ্ছে, কোনো মাটিতে পোতা নেই, কিচ্ছু নেই, দেখতে ভালো। চলো, এসে দেখি কালু দাঁড়িয়ে আছে, লালি তো আছেই। এনে কালু, তুই তাহলে আগে খেয়ে নে। এই দাঁড়াও, কালু খেয়ে চলে যাবে, তারপরে তোমায় দেবো। চলো চলো চলো, বাবা কালু, তোর গা দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। চ চ চ চ চ চ চ, আমি বলছি তো কালি, তোকে লালি, তোকে আমি দিচ্ছি এনে। খা খা, খেতে দে ওকে, ওর শরীর এমনি ভালো না, তোকে দিচ্ছি আমি এনে। হিংসি করবি না কিন্তু, খা। চ চ চ চ চ চ, দিচ্ছি তোকে, চ দিচ্ছি, চ দেবো আমি, চ আবার দিচ্ছি এনে, চ চ চ চ
শুয়ে পড়লো, দেখো। এই যে ওর খাওয়া হয়ে গেল, এবার লালির নিয়ে এসেছি, লালি এবার খাবে। আয় আয় চলে আয় লালি, লালি এদিকে খা তুই। হুম, খা। লালি খাচ্ছে, এই যে, লালি খাচ্ছে। ওর খাওয়া হয়ে গেছে, একটু আগে দিয়ে গেলাম, দেখতেই পেলে। যাও, তুমি তো খেয়ে নিয়েছো, এবার জল খেতে আসবা তো, একটু দেরি আছে। লালি খেয়ে নিক আগে, ঠিক আছে? লালি রাতে খাবার হয়ে গেল। আমার বলুকে খেতে দিয়েছি, এবার সুজিকে দেব। আর হচ্ছে এই যে লুচির কমপ্লিট খাওয়া, লুচি এখনো চাটাপটা করে যাচ্ছে, ওদিকে ওর দিদি ভিডিও করে যাচ্ছে, ঠিক আছে? আর এই যে লুচিকে আমরা একটু অল্প করে খেতে দিই, কারণ ও খেয়েই বমি করে তো, সেই জন্য। হয়ে গেছে? আপনার খাওয়া হয়ে গেছে দাদা? ও দাদা, আপনার খাওয়া হয়ে গেছে? দাদারও তো খাওয়া হয়ে গেল। দাদা খেয়ে আবার বোনের খাবারটা দেখতে যাচ্ছে। এটা ফুটো হয়ে গেছে না সাইড থেকে, পাথরগুলো কমিয়ে দিলাম। এতক্ষণ দোকানে কাজ করছিলাম, কাস্টমার ছিল। এখন খাওয়া দাওয়া করে 10টা পর্যন্ত যে কাজ করেছি, দোকানে 10টা পর্যন্ত কাস্টমার ছিল। খাওয়া দাওয়া করে এখন আসলাম, মুখে এখন একটু ক্রিম দেবো, মাথা চুলটা একটু আঁচড়াবো। আর কি বলতো, সারাদিন কি কি করেছি না করেছি জানি না, সবটা এখন এডিট করব, দেখবো। তো চলো, ব্লগটা বড় করব না, আর এখানে শেষ করে দেবো। লুচিকে হচ্ছে এখানে বিছানা পেতে দিয়েছি, আর ওখানে আমাদের বিছানা হয়ে গেছে। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। চলো, টাটা, গুড নাইট, বাই। এই যে দেখো বিছানা করে দিয়েছে, কোথায় গিয়ে শুয়ে আছে দেখো। মানে বদ বুদ্ধি কত। এখানটা শো, ঠান্ডা লাগছে, এখানে শুয়ে আছে। আর এই যে এটা এখানে শুয়ে আছে, সব বিছানাপত্র হয়ে গেছে। হ্যাঁ, কতখানি বদ তাহলে বলো, কিরম মানে ঠেঁটা। তাহলে ওখানে বিছানা করে দিচ্ছে, ওখানে শো, ওখানে শোবেন, মানে বিশ্বের আধারে একটা। লুচে ওখানে শো, এখানে এসে শো, গদিটাই শো। ভালো কথা বললো ও রাত, দেখো গজে আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার বদ দেখো, গজে আছে কেমন, দেখো মুখটা দেখো শুধু।